হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। গরমে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই আছি, তার বেশি নেই। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা যাবে আজকে এক জায়গায় কাজে, চলে আসবে, কিন্তু স্নানটা করে যাবে, এসেই খাওয়া দাওয়া করবে। সকাল সকাল রান্না করে নিই, আর এমনিতেই তো আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম পড়েছে, মনে হচ্ছে যত তাড়াতাড়ি রান্নার ঝামেলা থেকে নিজেকে বিদায় দেওয়া যায়। তো যাই হোক, আর ব্যাপারটা হচ্ছে কালকে তো হচ্ছে ক্যালেন্ডার বলছে কাল ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো সবাইকে বলবো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি হয়তো সবাই কালকের দিনে বাড়িতে সবার প্রত্যেকের বাড়িতেই খাওয়া দাওয়া আছে, ভালোভাবে এনজয় করবে দিনটা তোমরা। তবুও বলবো নিজেকে খুব সাবধানে রেখো, সাবধানে থেকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, নিজের শরীর সুস্থ রেখো, এটুকুই বলবো। আর সমস্ত মায়েদেরকে কালকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক প্রণাম। মায়েরা ষষ্ঠী করবে তার সন্তানদের জন্য। তো যাই হোক, আমিও কাল ষষ্ঠী করতে যাব। জানি না কতটুকু ব্লগ শেয়ার করতে পারবো, যে পরিমাণ গরম পড়েছে, তো চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার। আর এই আর কি। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাই। তো দেখো, এখানে রান্না করছি কপি ভাজা। হঠাৎ করেই তোমাদের দাদা আগের দিন বাজার থেকে কপি নিয়ে এসছে। আজকে হবে ফুলকপি আর ডিমের ঝোল, মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, পাতলা করে ঝোল করবো। বলেছিল মাছ আনবে, তো যেহেতু কালকে ষষ্ঠী পড়ে যাচ্ছে, ওই জন্য মাছ আনলে তো আমাদের হচ্ছে বেশি খাওয়া হয় না, কারণ তোমাদের দাদা একদমই মাছ খেতে ভালোবাসে না। তো সেই জন্য হচ্ছে মাছ আনা হয়নি। মাছটা আর তাছাড়া গরমে ভালোও লাগছে না। আনলাম বৃষ্টি পড়ুক, তারপর মাছ নিয়ে আসবে। তো সেই জন্য ডিসিশান হয়েছে কপি আলু দিয়ে ডিমের ঝোল খাওয়া হবে। আর তার সাথে করেছি উচ্ছে ভাজা। দ্বারা উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এই যে এখানে হয়েছে উচ্ছে ভাজা। এই হবে দুপুরের আজকের মেনু। আর তার সাথে সাদা ভাত, কপি আলু দিয়ে ডিমের ঝোল আর উচ্ছে ভাজা, সিম্পল মেনু। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। রান্নাটা যত তাড়াতাড়ি মনে হচ্ছে শেষ করে ততই ভালো। মানে গরমে ঘেমে স্নান করে যাচ্ছি, গা হাত পা তো একদমই মানে শুকোচ্ছে না, সবসময় যেন চ্যাটচ্যাট করছে। তো জানি না কবে বৃষ্টি হবে, কবে কতদিন আর এভাবে চলতে হবে। প্রতিটা মানুষ পৃথিবীর কষ্ট পাচ্ছে, ভীষণ গরম হচ্ছে। তো চলো সবাইকে এখনকার মতো টাটা। আমি রান্নাবান্না কমপ্লিট করি, কাজ কমপ্লিট করি, পরে আবার আসছি। তো চলো, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা।